আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার তৈরি করে দেখাবো চিকেন ডোনাট। এই ডোনাটটি ছোট বড় সবারই খুবই মজা লাগে, অনেক ভালো লাগে। আশা করি ধৈর্য সহকারে দেখে নেবেন। তো আমার এখানে লাগবে চিকেন বুকের মাংস লাগবে। আমি কিছুটা বুকের মাংস কিউব কিউব করে কেটে নিয়েছি এবং এটা আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব এটা ব্লেন্ড করার জন্য। তো এটা আমি দিয়ে আমি এটাকে জাস্ট ব্লেন্ড করে দিব। দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করার পর আমার চিকেনের পেস্টটা এভাবে হয়েছে। এবার আমি একে একে বাকি প্রসাধনগুলো মিশিয়ে নিব। তো আমার এর মধ্যে লাগবে আমার আলু। আমি একটা আলু সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি। অপর দিকে অন্য প্রসাধনগুলোর মধ্যে রয়েছে ডিম, আদা পেস্ট, পেঁয়াজের পেস্ট, রসুন পেস্ট। একে একে পর্যায়ক্রমে আমি সব অ্যাড করে দিব। তো এর মধ্যে রয়েছে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, সমস্ত কিছু সুন্দর করে আমি অ্যাড করে নিব। আর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি অরিগানো। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারে, কেউ নাও দিতে পারে। আমি এটা দিয়েছি। তো দেওয়ার পর এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিব। জাস্ট সব একসঙ্গে যদি সুন্দরভাবে মিশে যায়। তো মাখানোর পর যেহেতু ডিম দিয়েছি একটু পাতলা হয়ে যেতে পারে, তার জন্য আমি এখানে ইউজ করেছি চালের গুঁড়া। তো এটা দিলে বাইন্ডিংটা অনেকটা ভালো হয়। দেন দেওয়ার পর এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। তারপর এটাকে বানিয়ে নিব ডোনাট। তো তার জন্য আমার আবার এদিকে লাগতেছে একটা ডিম। আমি একটা ডিম সামান্য লবণ দিয়ে ফেটে নিব। নেওয়ার পর আমার লাগতেছে ময়দা আর লাগতেছে ব্রেড ক্রাম। তো আমি হাতে সামান্য অয়েল নিয়েছি, জাস্ট করে দুই হাতেই নিতে হবে, যেহেতু এটা দুই হাত দিয়ে তৈরি করতে হবে। জাস্ট এভাবে নেওয়ার পর আমি এটাকে সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি। নেওয়ার পর এটা দেখতে পারতেছেন আমার হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে নিয়েছি আমি একটা বোতলের মুখ নিয়ে আমি এর সাহায্যে ভিতরগুলোকে জাস্ট কেটে নিব। তো আমি এইভাবে সমস্ত ডোনাটগুলো কেটে নিয়েছি। জাস্ট এভাবে বানালে এতটা মজা লাগবে, না বানাইলে বুঝতে পারবেন না। তো নেওয়ার পর আমি এটাকে জাস্ট ময়দায় গড়িয়ে নেওয়ার পর আমি জাস্ট ডিমের মধ্যে নিয়ে নিব। নেওয়ার পর এটাকে সরাসরি ব্রেড ক্রামে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর জাস্ট এপিট করে সুন্দর করে আমার ব্রেড ক্রামটা নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর আমি এটাকে রেখে দিব। দেখতে পারতেছেন আমার ডোনাটগুলো রেডি। তো এটাকে আমি 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিব, তাহলে আমার ডোনাটটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি ফিরে এসে ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। দেওয়ার পর জাস্ট তেলটা যখন গরম হয়ে গেছে, আমি ডোনাটগুলো ভাজার জন্য আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর যখন এই পিঠটা ভাজা হয়ে যাবে, তো আমি ও পিঠটা জাস্ট উল্টে দিব। আমার এই সময় আমার জালটা মিডিলে রেখেছি আমি। তো সুন্দরভাবে এটা ভাজা যখন হয়ে যাবে, তখন এতটা মজা লাগবে খাইতে, না খাইলে বুঝতে পারবেন না। ছোট বড় সবাই খুবই পছন্দ করে। তো এদিকে আমার রেডি হয়ে গেছে ডোনাটটা। তো আমি উঠিয়ে নিব, তার জন্য একটা ঝুড়িতে আমি টিস্যু পেপার নিয়েছি, যাতে তেলটা টিস্যু পেপারে চুষে যায়। তো যাই হোক, এভাবে আমার ভেজে নিয়ে আমি জাস্ট উঠিয়ে নিব।
নেওয়ার পর দেখতেই পারতেছেন কতটা ডিসেন্ট দেখতে লাগতেছে, কতটা আকর্ষণীয় হয়েছে। আর ছোটো বাচ্চা তো একদম খাইতে খুবই পছন্দ করে, দেখতেও একদম আকর্ষণীয় হয়েছে। জাস্ট এটাকে আমি সার্ভিং বলে আমি সার্ভ করে নিব। আর এতটা ক্রিস্পি হয়েছে, এতটা সুন্দর হয়েছে, জাস্ট অতুলনীয়। আমি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। নতুন নতুন রেসিপি নিয়ে যেন আমি আবার শামসুন নাহার কিচেনে আসতে পারি, এ দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।